ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় ধৃতের 12 দিনের পুলিশ হেফাজত হয়েছে। 18ই আগস্ট রাতে ফ্রি স্কুল স্ট্রিটে শিখাইনে অগ্নিকাণ্ডের পরই বেপাত্তা ছিলেন হোটেলের মালিক। শনিবার বেহালা থেকে গ্রেফতার করা হয় হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে। 2রা সেপ্টেম্বর পর্যন্ত ধৃত বীরেশ্বর মিত্রে পুলিশ হেফাজত হয়েছে। বীরেশ্বর মিত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় ধৃতের 12 দিনের পুলিশ হেফাজত হয়েছে। হুগলির চণ্ডীতলায় সিপিএমের মিছিলে হামলার অভিযোগ। শান্তিপূর্ণ মিছিলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ সিপিএমের। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। হুগলির চণ্ডীতলায় সিপিএমের মিছিলে হামলার অভিযোগ। শান্তিপূর্ণ মিছিলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে। থানায় উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। হুগলির চণ্ডীতলার ঘটনা, যেখানে সিপিএমের একটি মিছিল হচ্ছিল, সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে সিপিএমের দাবি। আগামী মঙ্গলবার দিন আমাদের বিডি অফিসে 15 দফা দাবির ভিত্তিতে গণসংগঠনগুলো একটা ডেপুটেশন, সেইটারই প্রচার মিছিল, একটা জনায়ের প্রচার মিছিল হয়েছে। এখানেও প্রচার মিছিলটা ওই আমরা গলগাছি স্কুল পর্যন্ত সাধারণভাবে যেরকম যাই, ওই যাওয়ার পথেই হচ্ছে ইউনিয়ন বাস স্ট্যান্ড রোডের সভা ছিল, সেখান থেকে অটোতে আক্রমণ হয়। এগুলো তো বাঞ্ছনীয় নয়। এই সংস্কৃতি তো চণ্ডীতলায় ছিল না। মিছিল আক্রান্ত হওয়ার ঘটনা চণ্ডীতলায় এই প্রথম। এটা নিন্দা করা ভাষা না। আমি যা শুনছি যে ওটা বিজেপি, মানে ওদের তো বিভিন্ন সংগঠন আছে, হিন্দু জাগরণ মঞ্চ হতে পারে, হিন্দু মহাসভা, যাই হোক। বাংলাদেশে একই হিন্দু পরিবারের 4 জন খুন। ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষক, তার স্ত্রী এবং ছেলে মেয়ের দেহ। বাংলাদেশে একই হিন্দু পরিবারের 4 জন খুন হয়ে গিয়েছেন। ঢাকায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রাক্তন শিক্ষক, তার স্ত্রী এবং ছেলে মেয়ের দেহ। বিস্তারিত বলবেন অর্ণব মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অর্ণব, দেখো, যেটা জানা যাচ্ছে, রংপুর সদরের তামাল কাছনা দাসপাড়ার সাবেক রংপুর জেলা স্কুলের এই শিক্ষক একই পরিবারের 4 জনকে অমানবিকভাবে নির্যাতন এবং হত্যা করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এমনকি একটা মহল থেকে এই অভিযোগও উঠছে যে মা এবং মেয়ের সঙ্গে কিন্তু ধর্ষণও করার অভিযোগ একটা পাওয়া যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে রংপুর সদরের এইখানে তোমার গণপতি চক্রবর্তী, 62 বছর বয়স, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে হচ্ছে আগামী চক্রবর্তী এবং তার সঙ্গে হচ্ছে ছেলে হচ্ছে প্রিয়ম চক্রবর্তী। এই 4 জনের মৃত্যু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে গণপতি চক্রবর্তীর দেহ সেটা পাওয়া গেছে ছাদের উপরে, তার গলায় ওড়না দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আর প্রীতিলতা চক্রবর্তীর তারও দেহ পাওয়া গিয়েছে ছাদের সিঁড়িতে, এবং তাছাড়া তার মেয়ে আগামী চক্রবর্তী, তার দেহ পাওয়া গিয়েছে ছাদের সিঁড়িতে, এবং এগুলো খুব খারাপ অবস্থায় পাওয়া গিয়েছে। এছাড়াও হচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে প্রিয়ম চক্রবর্তী, তার দেহ পাওয়া গিয়েছে ওই ঘরের খাটের নিচে। যেটা এখনো অবধি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2 প্রতিবেশী, তাদেরই 2 প্রতিবেশী এদের ছাদের উপর তারা নেশার আসর বসাতে চাইছিলেন, এবং সেই নেশার আসরের প্রতিবাদ করার জন্যই কিন্তু এরকম খুন। অন্যদিকে আরেকটি আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে না, বস্তুতে এর পিছনে আরেকটি কারণ ছিল যে তারা রাজনৈতিকভাবে যেটা বলছেন যে এদের থেকে চাঁদা চাওয়া হয়েছিল, সেই চাঁদা দিতে তারা অস্বীকার করার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যদিও পুলিশ সূত্রে এবং যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে কিছু নেশাগ্রস্ত ব্যক্তি তারা এই ছাদের ওপরে পাশের বাড়ি থেকে টপকে এসে ছাদের ওপরে তারা নেশার আসর বসিয়েছিলেন, এবং সেটাতে বাধা দেওয়ার জন্যই এই ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে 4 জনের এই মৃত্যু, সেইটা নিয়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।